বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও সফল অভিনেত্রী শাবনূরের আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। জন্ম 17 ডিসেম্বর 1979। জন্মস্থান যশোর, বাংলাদেশ। পিতার নাম শাহজাহান চৌধুরী। শাবনূর 1993 সালে প্রয়াত বরেণ্য পরিচালক এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে আসেন। তার প্রথম চলচ্চিত্র ছিল চাঁদনি রাতে। তবে তার প্রথম সাফল্য আসে 1994 সালে মুক্তিপ্রাপ্ত সুজন সখী সিনেমার মাধ্যমে। তিনি তার ক্যারিয়ারে সালমান শাহ, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান সহ অনেক জনপ্রিয় অভিনেতার সাথে অভিনয় করেছেন। বিশেষ করে সালমান শাহের সাথে তার জুটি ছিল দারুণ জনপ্রিয়। 2006 সালে তিনি দুই নয়নের আলো, 2005 ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি 10 বার মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন, যা তার অভিনয় দক্ষতার বড় প্রমাণ। 2012 সালের 28 ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সাথে তার বিয়ে হয়। 2013 সালের 29 ডিসেম্বর এই দম্পতির একটি পুত্রসন্তান হয়। ছেলের নাম আইজান নিহান। বর্তমানে তিনি পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন এবং সেখানকার নাগরিকত্ব লাভ করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, শারীরিক ওজন বৃদ্ধি এবং নতুন নায়িকাদের আগমনের কারণে এক পর্যায়ে তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়ে। এরপর তিনি চলচ্চিত্র থেকে দূরে সরে যান। সালমান শাহের সাথে তার অভিনীত স্বপ্নের ঠিকানা 1995 যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র। 1999 থেকে 2003 পর্যন্ত তিনি টানা 5 বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। তন্মধ্যে প্রথম 3 বছর কোনো নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য পুরস্কার প্রদান করা হয়নি এবং পরের 2 বছর যথাক্রমে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2001 ও স্বামী স্ত্রীর যুদ্ধ 2002 চলচ্চিত্রের জন্য। তারপরের 5টি মেরিল প্রথম আলো পুরস্কার আসে ফুলের মতো বউ 2004, মোল্লা বাড়ির বউ 2005, আমার প্রাণের স্বামী 2007, 1 টাকার বউ 2008 ও বলবো কথা বাসর ঘরে 2009 চলচ্চিত্রে অভিনয়ের জন্য। পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। চলচ্চিত্রে আগমনের পরে পরিচালক এহতেশাম তার নাম রাখেন শাবনূর। শাবনূর শব্দের অর্থ রাতের আলো। 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি। তার ছোট বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই নিজ নিজ পরিবারসহ অস্ট্রেলিয়া প্রবাসী। শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে 1993 সালে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন এহতেশাম এবং তার বিপরীতে নায়ক ছিল সাব্বির। এই ছবিটি ব্যর্থ হয়। পরে চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে 14টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল। সালমান শাহ শাবনূর জুটির প্রথম ছায়াছবি জহিরুল হক পরিচালিত তুমি আমার 1994 সালে মুক্তি পায়। একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক কবরী জুটির সুজন সখী চলচ্চিত্রের রঙিন পুনর্নির্মাণ সুজন সখী নির্মাণ করেন। 1995 সালে এই জুটির স্বপ্নের ঠিকানা চলচ্চিত্রটি বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র। এরপর তিনি সালমান শাহের বিপরীতে তোমাকে চাই 1996 ও শিবলি সাদিক পরিচালিত আনন্দ অশ্রু 1997 চলচ্চিত্রে অভিনয় করেন। স্বপ্নের পৃথিবী পরে তিনি নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে দারুণ সফলতা অর্জন করেন। রিয়াজের বিপরীতে 1997 সালে মন মানে না ও তুমি শুধু তুমি এবং 1999 সালে অভিনীত ভালোবাসি তোমাকে ও বিয়ের ফুল ছায়াছবিগুলো ব্যবসা সফল হয়। পাশাপাশি তিনি অভিনেতা ফেরদৌসের সাথেও সফল হন। এছাড়াও তিনি মান্না, শাকিব খানের সাথে অভিনয় করে সফল হয়েছেন। এই সময়ে তিনি ভালোবাসি তোমাকে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন এবং 1998 ও 1999 সালের চলচ্চিত্রের জন্য পর্যন্ত টানা 2 বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। 2006 সালে শাবনূর খ্যাতনামা কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস জনম জনম অবলম্বনে নির্মিত নিরন্তর ছায়াছবিতে অভিনয় করেন। আবু সাঈদ পরিচালিত এই ছবিতে তিথি চরিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা লাভ করে।